দৃশ্যটি কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের। এভাবেই জোয়ারের পানিতে তলিয়ে যায় এই অঞ্চলের প্রধান সড়ক। বিকল্প সড়ক না থাকায় প্রায় 30,000 মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে শিশু, নারী ও পুরুষ সহ সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা গম্মা যারা চলাফেরা করতে বেশি কষ্টর। জোয়ার আইলে পানি একুলো আসা যাওয়া করে। এই পথ দিয়ে প্রায় ডেলি 10 থেকে 15,000 মানুষ যাতায়াত করে। জোয়ারের সময় একেবারে কাপড় সুপড় এই থেকে সেন্টার থেকে সবকিছু ভিজে যায়। মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প। অর্থনৈতিক অঞ্চল, সিপিপি গ্যাস লাইন এবং ধলঘাটা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। অথচ ইউনিয়নের একমাত্র প্রধান সড়ক সাপমরার ডেইল থেকে নাসির মোহাম্মদ ডেইল পর্যন্ত প্রায় 11 কিলোমিটার এই দীর্ঘ সড়কটি বিগত 25 বছরেও তেমন কোনো সংস্কারের মুখ দেখেনি। ফলে প্রতিদিনই স্থানীয়দের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। একটা ডেলিভারি লোক নিয়ে অনেক সমস্যা হয় আপনার। এই রুট গার্ডের এখানে খুবই সমস্যা, আপনার যোগাযোগ খুব বিচ্ছিন্ন। আপনার যে কোনো অসুস্থ মানুষ নিয়ে যেতে পারছেন এখান থেকে। আপনার রুট গার্ডের অবস্থা বেশি খারাপ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে নাসির মোহাম্মদ ডেইল থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত কোনো ইট সলিং নেই। এরপর কিছু এলাকায় ইট সলিং থাকলেও পুরো সড়ক জুড়ে খানাখন্দে ভরা, যা চলাচলের অনুপযোগী। এতে করে জরুরি কাজ ও রোগী যাতায়াতেও তীব্র দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। গরু রোগী আইলে রোগীলে যাইতে না পারি, আর সুন্দর করে গাড়ি চালাই না পারি, বেশি হস্টাদ আছে। আর সরকার তো চাই যে আর তাড়াতাড়ি যেন রাস্তা সুন্দরভাবে হাজ করে দিতে পারে। 7 কিলোমিটার রাস্তাটা আমরা দেখতেছি, আমরা ছোট দেখে এই পর্যন্ত এখনো ডেভেলপ হয় নাই। আমাদের এই কষ্ট দেখার স্থানীয় নেতারাও ভালোভাবে দেখতেছে না এবং সরকারও ভালোভাবে দেখতেছে না। স্থানীয়দের অভিযোগ, গত 25 বছরে সড়কটিতে ইট সলিং ছাড়া কোনো টেকসই সংস্কার হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সময়ে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। এ বিষয়ে ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না হওয়াতে প্রতিনিয়ত স্থানীয়দের কটাক্ষের শিকার হচ্ছেন। সড়কটি সংস্কারের বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করলেও এখনো কোনো সুফল আসেনি। এই সড়ক ধলঘাটার 30,000 মানুষ অনেক কষ্টের দিন যাপন করতেছে। প্রত্যেকটা মানুষ যখন রাস্তা দিয়ে চলে, আমাদের যারা জনপ্রতিনিধি আছে আমাদেরকে বকাবদ্ধ করে। এলজিডি সারা কাছে গেছি, কক্সবাজার গেছি রাস্তা নিয়ে। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন আগামী বাজেটে ওনারা কি ধলঘাটা রাস্তাটা কি নির্মাণ করে দেবেন। সড়কের বেহাল দশার সত্যতা স্বীকার করে মহেশখালী উপজেলা প্রকৌশলী জানান, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। অতি শীঘ্রই এই সড়কটি সংস্কার করা হবে বলেও জানান তিনি। মাতারবাড়ি ধলঘাটা রাস্তাটা আমাদের উন্নয়ন যে পরিকল্পনার মধ্যে রাস্তাটা ইনক্লুডেড আছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছি এবং এটার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা, সেই নির্দেশনা পরবর্তী নির্দেশনা আসলে আমরা এটা বাস্তবায়নের জন্য কাজ শুরু করব। কক্সবাজারের মহেশখালী থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।